ইউরোর নকআউট রাউন্ডের সর্বপ্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালিকে 2-0 গোলে হারিয়ে ইউরো থেকে বিদায় করে দিয়েছে সুইজারল্যান্ড। পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, দুই দলই ভালো খেলেছেন, তবে সুইজারল্যান্ড দারুণ দুটি গোল আদায় করেছেন, যার কারণে আসলে ইটালি আর কখনো এই ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের 37 মিনিটে রবার্ট ফুইলিয়ারের গোলে 1-0 গোলের লিড পায় সুইজারল্যান্ড এবং ঠিক হাফ টাইমের 1 মিনিট পরেই সুইজারল্যান্ডের ভার্গাস লিডটি দ্বিগুণ করেন, ফলে ইটালি আর কখনোই এই ম্যাচে ফিরতে পারেনি। পুরো ম্যাচে 16টি শট নিয়েছেন সুইজারল্যান্ড, পক্ষান্তরে ইটালি নিয়েছেন 11টি শট। 49% বল দখল ছিল সুইজারল্যান্ডের পায়ে এবং ইটালির পায়ে ছিল 51% বল দখলে। 512টি সফল পাস সম্পূর্ণ করেছেন সুইজারল্যান্ড এবং 519টি সফল পাস সম্পূর্ণ করেছেন ইটালি। তার মানে বুঝতেই পারছেন পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই দলের মধ্যেই এবং দুই দল দারুণ খেলেছেন, তবে শুধুমাত্র দুটি গোল পাওয়ার কারণে এই ম্যাচে এগিয়ে গিয়েছেন সুইজারল্যান্ড। এই ম্যাচে সুইজারল্যান্ডের গ্রানিট জাকা দারুণ খেলেছেন মিডফিল্ড থেকে, তার কথা আলাদা করে বলতে হবে তাদের স্ট্রাইকার রবার্ট বার্গাসের কথা। একটি গোলের পাশাপাশি তিনি একটি অ্যাসিস্ট করেছেন এবং সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সোমারও দারুণ খেলেছেন। ইটালির ডোরোনোম্মা দারুণ গোলকিপিং করলেও তিনি দুটি গোল শেষ পর্যন্ত হজম করেছেন এবং ইটালির অন্য প্লেয়াররা সবাই দলগত পারফর্ম করলেও শেষ পর্যন্ত ইটালিকে জেতাতে সক্ষম হয়নি, ফলে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই নিশ্চিত করেছেন সুইজারল্যান্ড। সেকেন্ড ম্যাচে স্বাগতিক জার্মানি 2-0 গোলে হারিয়ে থামিয়ে দিয়েছেন ডেনমার্ক রূপকথা। ডেনমার্ক যারা গত ইউরোতে সেমিফাইনাল খেলেছিলেন, এবার স্বাগতিক জার্মানির কাছে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হয়েছে তাদেরকে। 53 মিনিটে কাই হাভার্টসের পেনাল্টি গোল এবং 68 মিনিটে জামাল মুসিয়ালার গোলে 2-0 গোলের লিড পায় জার্মানি। পুরো ম্যাচে 15টি শট নিয়েছেন জার্মানি, ডেনমার্ক নিয়েছেন 11টি শট। পক্ষান্তরে জার্মানির পায়ে ছিল 55% বল এবং ডেনমার্কের পায়ে ছিল 45% বল। জার্মানি 536টি সফল পাস সম্পূর্ণ করেছেন এবং ডেনমার্ক 440টি সফল পাস সম্পূর্ণ করেছেন, অর্থাৎ দুই দলই এ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জামাল মুসিয়ালা, যে একটি গোল পেয়েছেন। টনি ক্রুজো এই ম্যাচে দারুণ খেলেছেন, তিনি দারুণ সব প্লে বিল্ড আপ করেছেন এবং ম্যানুয়েল নোয়ার দারুণ দুটি অন টার্গেট শট যেটি তিনি ফেস করেছেন সেগুলো সেভ দিয়েছেন। জার্মানির অ্যান্তোনিও রুডিগারও দারুণ পারফর্ম করেছেন, 55টি সফল পাস করেছেন, দুটি সফল ট্যাকেল করেছেন এই ডিফেন্ডার। এবং বলতে হবে ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেলের কথা, স্মাইকেল টোটাল 60টি শট সেভ দিয়েছেন এবং ফলে সুইজারল্যান্ড ডেনমার্ক 2-0 গোলে হেরে বিদায় নিয়েছেন। আজকে ইংল্যান্ড স্লোভাকিয়া ম্যাচে যে জিতবে সুইজারল্যান্ড তার বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে খেলবে এবং স্পেন জর্জিয়া ম্যাচে যে দল জিতবে তার বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে খেলবে স্বাগতিক জার্মানি। মাহের আহমেদ মাহি, MS থিংভার্স।